বুনো হাতির হামলায় 33 বছর বয়সী বিশ্রাম ওরায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার উত্তর হলদিবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পাহারা শেষে সঞ্জয় ওরাও নামে এক সঙ্গীকে নিয়ে মাঠের পথ ধরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আচমকায় একটি বুনো হাতি তাদের সামনে এসে পড়ে এবং বিশ্রাম ওরায়ের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে সঞ্জয় ওরাও দৌড়ে পালিয়ে গিয়েও গ্রামবাসীদের খবর দেন। পরে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বিশ্রাম ওরাওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার বনমন্ত্রী মনোজ কুমার ওরাও মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশাপাশি পরিবারের একজন সদস্যকে বন দপ্তরে ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান। পাশাপাশি বনমন্ত্রীও জানিয়েছেন, মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কমাতে বন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে। শুধু তাই নয়, এদিন এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন বনমন্ত্রী। সমস্যা হলে আমাকে পুলিশ করে আমি দিয়ে দেবো, বাকি তো আমাদের ডিপার্টমেন্ট আমরা দিবই। উত্তর হলদিবাড়ি তিনি হাতির হামলায় মৃত হয়, কি বলবেন এর বিষয়ে? একটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। একটা আদিবাসী পরিবার, একদম গ্রাম লাগোয়া, সেটা আমার কুমা গ্রাম জিপির লাগোয়া বাড়ি। তো একটা অবলা প্রাণী হাতিরা তারা বেরিয়ে আসছে, এখনও ফেন্সিংয়ের ব্যবস্থা করা হয়নি। আমাদের ডিপার্টমেন্টও তারা ট্রেসও করেছিল, তাকে জঙ্গলে ঢুকিয়েও দিয়েছিল, কিন্তু এটা দুর্ঘটনা হয়ে গেছে, কিছু করার নেই। তো একটা কনফ্লিক্ট হয়ে গেছে এবং একজন আমাদের আদিবাসী ভাই সে মারা যায়। তো আজকে শুনেছিলাম সকালেই আমাদের মণ্ডল প্রেসিডেন্ট নলিত খবর দিয়েছিল, সাথে সাথে আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলি, তারা যোগাযোগ করে নিয়ে আজকে আমরা এসেছি ডিপার্টমেন্টের তরফ থেকে। এসে নিয়ে আমরা ডেমো চেক ওনাকে দিয়ে দিয়েছি, সোমবারে যেন ওটা রিলিজ করে দেওয়া হয়। তার সাথে আমরা ওদের পরিবারকে একজনকে ফরেস্ট ভলেন্টিয়ার হিসাবে নিযুক্ত করব। আমরা উত্তর হলদিবাড়ির দাসখাড়িয়ে পানি পড়তেছিল, মেরে ফেলে কাদা একদম হয়ে গেছিল, পায়ে হাত সবটাই ভাঙা ছিল। ঘটনাটি কয়টার দিকে ঘটে? মোটামুটি হয়তো গরু চড়াইতে যায় বাগানে, গরু ছাড়ার জন্য হয়তো মোটামুটি হয়তো 3টা, 3:30, 4টার সময় বের হয়েছিল মনে হয়। মানুষ তো কামলা ছিল, একদম ঘুমাইতো না, আন্ধারে ওইটা কাজ করতো। বিশ্রামরা কয়টার দিকে এই ঘটনাটা ঘটে? রাত্রে? আচ্ছা, কোথায় গেছিল উনি? ওইখানে একজন মারা গেছে না, পাহারা করতে। আচ্ছা, ফেরার পথে কি এই ধরনের ঘটনা ঘটেছে হাতির সঙ্গে? ওইটা তো বলতে পারবো না, কি পেশাব করতে আসে কি বাড়ি আসে, আচ্ছা, এটা বলতে পারবো না। এখন মন্ত্রী আসলেন আপনার বাড়িতে, কি দিলেন, কি বললেন মন্ত্রী? আপনাকে চেক দিয়েছে একটা? যে ঘটনা হয়েছে ওইটা বলছি। চেক দিয়েছে? হ্যাঁ দিছে। কয় লাখ টাকা চেক দিয়েছে? 5 লাখ। 5 লাখের। আর কি বললেন মন্ত্রী? আরে চাকরি দিব বলছে। আচ্ছা, আপনি তাতে খুশি? বিপদ হইলে দেখবো বলছে। আচ্ছা, আপনি রাজি আছেন? হুম। আচ্ছা।